প্রিয় ছাত্রছাত্রীরা, আর কয়েক ঘন্টা পরেই 2026 সালের মাধ্যমিক ইংরাজি পরীক্ষাতে যাওয়ার আগে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার শেয়ার করব। এই ইংলিশ মডেল কোশ্চেন পেপারে থাকা প্রতিটা কোশ্চেন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রোজ থেকে কোন প্যাসেজ আসার সম্ভাবনা রয়েছে, পোয়েট্রি থেকে কোন প্যাসেজ আসার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আনসিন থেকে কোন প্যাসেজ আসতে পারে সেটাও ডিসকাস করে দেব। শুধু তাই নয়, এই ভিডিওতে থাকা ইংরাজি প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরও করে দেওয়া রয়েছে ডিফারেন্ট কালারের কালি দিয়ে। কাজেই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। কাজেই আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি প্রথম থেকে দেখে নেব। সেকশান এ, রিডিং কম্প্রিহেনশন সিন। অ্যাট ফার্স্ট সিন রয়েছে। সিন থেকে প্রথমে একের দাগে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে প্রোজ থেকে একটি প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটি পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। বিভিন্ন টেস্ট পেপার তোমরা দেখে নিতে পারো, যেখানে কিন্তু এই প্যাসেজটি রাখা হয়েছে। গল্প থেকে তোমাদের পরীক্ষাতে এইরকমই থাকবে। প্যাসেজটা তোমরা খুব ভালো করে রিড করে নাও। এরপর আমরা এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর সহ ডিসকাস করব। তোমরা কতটা কি পারবে অবশ্যই চেষ্টা করবে। বাকিটা উত্তর তো করে দেওয়া রয়েছে। নাম্বার এতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 5টি এমসিকিউ রয়েছে, যেখানে আমরা প্রতিটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে দেখতে পাচ্ছি। 5টি নম্বর রয়েছে এখানে। কোশ্চেনগুলো দেখে নাও, পাশাপাশি অ্যান্সার আমরা করে দিয়েছি, দেখতে পাচ্ছ। প্রতিটা কোশ্চেনের নিচে ডিফারেন্ট কালারে কিন্তু অ্যান্সার করে দেওয়া রয়েছে। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হারবার লুকস ব্লু অ্যান্ড কালম। এবার সেকেন্ড কোশ্চেন, ইন সামার দ্য হারবার ইজ। এই অপশানগুলির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান বি, ট্রাঙ্কুয়েল। এরপর থার্ড নম্বর কোশ্চেন, ক্লড অ্যান্ড ফ্লিপা মেড। অ্যান্সার হবে মেনি কাইটস। এরপর নাম্বার 4 যে কোশ্চেনটি রয়েছে, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড সামবডি এভরি। অ্যান্সার হবে সামার। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আমরা করে দিয়েছি। এরপর নাম্বার 5 যে কোশ্চেনটি রয়েছে, ক্লড অ্যান্ড ফ্লিপা প্যাসড দ্য কাইট আপ উইথ। উত্তর হবে এ লেটার। নেক্সট কোশ্চেন পেপারে রয়েছে বিট দাগ, বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে ওই প্যাসেজ থেকে তোমাদের কোশ্চেন রয়েছে, যেটা ওই প্যাসেজ থেকে অ্যান্সার বের করে উত্তরটা করতে হবে আর কি। 3টে কোশ্চেন রয়েছে, 3 নম্বর রয়েছে। মূলত যে কোশ্চেনগুলো রয়েছে অ্যান্সারও আমরা করে দিয়েছি, তোমরা অ্যান্সার দেখে নিতে পারছো। এরপর নাম্বার সি দাগে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 2 নম্বরের বড় প্রশ্ন রয়েছে। এই 2 নম্বরের বড় প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার করে দেওয়া নেই, তবে প্রশ্নগুলো তোমরা দেখে রাখো আর অ্যান্সার নিজেরা করার চেষ্টা করো। এই প্যাসেজ থেকে কোশ্চেন দুটো ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা নিজেরা ট্রাই করো। এরপর সেকেন্ড দাগে বলা হচ্ছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। মূলত কবিতা থেকেও কিছু অংশ তুলে দেওয়া থাকবে প্যাসেজ, যেটা থেকে তোমাদের প্রশ্ন থাকবে পরীক্ষাতে। তো কবিতাটাকে তোমরা খুব ভালো করে দেখে নাও। সি ফিভার যে কবিতাটি রয়েছে ওটাকে অ্যাভয়েড করবে, ওটা পরীক্ষাতে পড়ার দরকার নেই। বাকি যে 3টি কবিতা রয়েছে সেই 3টি কবিতা খুব ভালো করে পড়ে রাখবে। এখানে যেমন একটি কবিতা থেকে কিছু লাইন তোলা রয়েছে, যেটা তোমরা খুব ভালো করে পড়ে রাখো। নিচে এর কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া রয়েছে। ফার্স্ট রয়েছে নাম্বার এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 4টি এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, যেটাতে আমরা প্রতিটার উত্তর করে দিয়েছি। কোশ্চেন নম্বর 1, দ্য কুইরেল ওয়াজ বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য। অ্যান্সার হবে মাউন্টেন। এরপর সেকেন্ড নম্বর কোশ্চেন, বান রেফার্স টু। অ্যান্সার হবে স্কুইরেল। এরপর নাম্বার 3, মাউন্টেন ইজ। অ্যান্সার হবে বিগ। নেক্সট নাম্বার 4 যে কোশ্চেনটি রয়েছে, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক এ। অ্যান্সার হবে এখানে থাকা অপশান ডি, ইয়ার। এরপর বি দাগ বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 2 মার্কসের কোশ্চেন রয়েছে, যেমনটা তোমাদেরকে জানিয়েছি যে 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার আমরা করে দিইনি, তোমরা অ্যান্সার নিজেরা করার চেষ্টা করো। এই যে প্রোজ থেকে আমরা প্যাসেজ দেখালাম, পোয়েট্রি থেকে প্যাসেজ দেখালাম, দুটোই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালো করে তোমরা এই দুটো প্র্যাকটিস করো। এরপর রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। তোমরা জানো পরীক্ষাতে আনসিন থাকবে, যেখানে একটি প্যাসেজ থাকবে যেটা থেকে তোমাদের কোশ্চেন থাকবে এবং অ্যান্সার তোমাদেরকে সেই প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে। নাম্বার 3 দাগ বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই আনসিন প্যাসেজটাকে তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এরপর নিচে এই কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের উত্তর করতে হবে।
ফার্স্ট রয়েছে নাম্বার এ, বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 6টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, দ্য ডেস্টিনেশন অফ গান্ধীজিস ফাদার ওয়াজ, অ্যান্সার হবে রাজকোট। এই আনসিনের ক্ষেত্রেও আমরা অ্যান্সার করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর নাম্বার 2 দাগে বলা হচ্ছে গান্ধীজি ওয়াজ পুট ইনটু দ্য প্রাইমারি স্কুল অ্যাট দ্য এজ অফ, উত্তর হবে 7 ইয়ার্স। প্রতিটা প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রতিটা কোশ্চেন আর অ্যান্সার বলছি না মুখে, কেননা অনেকটা লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, যেহেতু পরীক্ষা আর মাত্র কিছু ঘন্টা বাকি রয়েছে। তোমরা সম্পূর্ণটা একবার ভালো করে দেখে নাও, ঠিক এইরকমই প্রশ্নপত্র থাকবে। আর প্রশ্নপত্রটা খুব কেয়ারফুলি বানানো হয়েছে যাতে তোমাদের পরীক্ষাতে অনেকটাংশে হেল্প হয়। পাশাপাশি এই যে প্রশ্নপত্রটি রয়েছে, এই প্রশ্নপত্রের শেষে যে রাইটিং স্কিল থেকে রাইটিং রয়েছে সেগুলো তোমাদের দেখে রাখতে হবে, কেননা রাইটিং স্কিলের ওপর আমরা পূর্ণাঙ্গ একটি সাজেশান দিয়েছি। তারপরেও বলবো যে এই প্রশ্নপত্রে যে রাইটিং স্কিলগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ওই প্যাসেজ অনুযায়ী এখানে টি ফলস রয়েছে আনসিনের। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে তার অ্যান্সার হবে ফলস, তার সাপোর্টিং সেন্টেন্স যেটা রয়েছে সেটাও আমরা দিয়ে দিয়েছি এখানে লিখে, যাতে তোমাদের বুঝতে হয় যে কেন ফলস, সাপোর্টিং সেন্টেন্স এখানে উল্লেখ করতে হয়। এইরকমই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। যারা সেইভাবে প্রস্তুতি নিতে পারোনি ইংরাজি বিষয়ে পরীক্ষার জন্য, তাদের ক্ষেত্রে বলবো ইতিমধ্যে আমরা রাইটিং স্কিলের ওপর পূর্ণাঙ্গ একটি সাজেশন দিয়েছি, যেখানে মাত্র কিছু রাইটিং শেয়ার করা হয়েছে ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, কেননা রাইটিং স্কিল থেকে 30 নম্বর রয়েছে পরীক্ষাতে, যেটা তোমাদের জন্য ভীষণ জরুরি। অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এরপর ওই প্যাসেজ থেকে 2 মার্কসের কিছু কোশ্চেন রয়েছে, যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে আমরা অ্যান্সার করিনি, তবে তোমরা অ্যান্সার নিজেরা করার চেষ্টা করবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। পরীক্ষাতে ঠিক কেমন ধরনের গ্রামার আসবে বা আসার সম্ভাবনা রয়েছে সেটা তোমরা এখান থেকে জানতে পারবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা এই অ্যান্সারগুলো করে দিয়েছি। অ্যান্সারগুলো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। মিস্টার বোস হুজ হ্যাজ বিন হবে, ঠিক আছে। এরপর রয়েছে অ্যাবসেন্ট ফ্রম হিজ অফিস ফর 2 উইকস, ভিজিটেড, অর্থাৎ এই ড্যাশটিতে ভিজিটেড হবে। এরপর রয়েছে দ্য ডক্টর ড্যাশ, উত্তর হবে অ্যাডভাইজড হিম কমপ্লিট বেড রেস্ট হলো। এরপর রয়েছে নাম্বার 5 রয়েছে এর দাগ, বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে তোমাদের 3 নম্বর থাকবে পরীক্ষাতে, কোথায় কী লিখতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। দ্য আর্থ ইজ দ্য অনলি প্ল্যানেট ইন, অর্থাৎ এই ড্যাশে ইন হবে। এরপর রয়েছে দ্য সোলার সিস্টেম দ্য হারবর্স লাইফ, বা ডুরিং, এখানে দা হবে, নিচেরটাতে অফ হবে, দেখে নাও। এরপর রয়েছে বিট দাগ, এখানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এইরকম কিছু কোশ্চেন দেয়া থাকবে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এক্ষেত্রেও আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা ডিগ্রিতে যে কোশ্চেনগুলো রয়েছে আমরা সেগুলোর অ্যান্সার করে দিয়েছি, যেগুলি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর নাম্বার সি দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস, কোথায় কি বসবে এখানে নিচে দেওয়া রয়েছে, তোমাদেরকে এই ড্যাশগুলোতে পূরণ করতে হবে। এখানে 3টি প্রশ্ন রয়েছে আর তোমাদের এখানে উত্তর 4টি রয়েছে, কোথায় কি বসবে সেটা তোমাদেরকে লিখতে হবে। প্রথমটিতে বসবে পুট আউট, সেকেন্ড কোশ্চেনে যেটা বসবে কল্ড অফ, আর থার্ড কোশ্চেনে বসবে টেক্স আফটার। ছোট্ট করে একটা কথা বলে রাখি, ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে কিন্তু পরীক্ষাতে 100% কমন এসেছে, অর্থাৎ এমসিকিউ এসিকিউ বাদ দিয়ে সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের সাজেশান থেকে এসেছে। গল্প থেকে আমরা যে প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে এসেছে, কবিতা থেকে যে প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে 100% কমন। এছাড়াও প্রবন্ধ, নাটক, কোনি প্রভৃতি থেকে আমাদের দেওয়া সাজেশান থেকে হুবহু কমন এসেছে। পাশাপাশি প্রবন্ধ রচনা থেকে 100% কমন, সংলাপ রচনা, প্রতিবেদন রচনা থেকেও পরীক্ষাতে 100% কমন এসেছে। আর আশা রাখবো ইংরাজি পরীক্ষার জন্য আমরা যে রাইটিং থেকে সাজেশান দিয়েছি সেখান থেকে কমন আসবে, এবং এই যে নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করছি সিন আনসিন তোমাদের কমন আসার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। এছাড়াও রাইটিং থেকে এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে রাখো। নেক্সট সেকশন সি দাগে রয়েছে রাইটিং স্কিল। ফার্স্ট যে রাইটিংটি রয়েছে, বন্ধুকে চিঠি, হিস্টোরিক্যাল কোনো জায়গাতে তুমি গিয়েছিলে সেখানকার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটার বিষয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে। কিছু পয়েন্টস এখানে দেওয়া রয়েছে, সেই পয়েন্টসের ওপর তোমাকে বেস করে লিখতে হবে আর কি। এরপর সেকেন্ড যে রাইটিংটি রয়েছে, এখানে একটি স্টোরি রাইটিং রয়েছে, টু ফ্রেন্ডস অ্যান্ড বেয়ার, এই যে গল্পটি রয়েছিল সেই গল্পের ওপর বেস করে এখানে পয়েন্টস দেওয়া রয়েছে, অর্থাৎ ওই গল্পটি তোমাদেরকে ভালো করে সাজিয়ে লিখতে হবে। এরপর শেষে যে রাইটিংটি রয়েছে, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু ডেসক্রাইব হাউ পটাটো চিপস ইজ প্রিপারেড।
অর্থাৎ পটেটো চিপসের ওপর যে মেকিং প্রসেস রাইটিং, ওই প্রসেস রাইটিং থেকে কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে। সো এই ছিল ইংরাজি পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ইংরাজি পরীক্ষার আগে, যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সিন আনসিন এতটা গুরুত্বপূর্ণ যে কমন আসার সম্ভাবনা রয়েছে প্যাসেজগুলো। পাশাপাশি এই প্রশ্নপত্রে থাকা রাইটিং স্কিলগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা ইতিমধ্যে রাইটিং স্কিলের ওপর সাজেশান তো দিয়েছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি পারলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইংরাজি পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।